বৃহস্পতিবার নরফোকের শান্ত গ্রামীণ সকাল হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে একদল সাদা পোশাকের পুলিশের গাড়ির উপস্থিতিতে। সকাল প্রায় ৮টার দিকে তারা পৌঁছে যায় স্যান্ডরিংহাম এস্টেটে। এটি ব্রিটিশ রাজপরিবারের একটি নিজস্ব আবাস। সেখানেই বসবাস করছিলেন রাজা চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কোনো আগাম সতর্কতা ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণ। পুলিশ তাকে সরাসরি স্যান্ডরিংহাম থেকে নিয়ে যায় হেফাজতে। এভাবে গ্রেফতার করার ঘটনাটির তাৎপর্য অনেক গভীর। প্রিন্স অ্যান্ড্রু শুধু রাজপরিবারের সদস্যই নন, তিনি সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় ৮ম স্থানে। আধুনিক ব্রিটিশ ইতিহাসে এত উচ্চপদস্থ কোনো রাজপরিবারের সদস্যের গ্রেফতার হওয়া প্রায় নজিরবিহীন। কাকতালীয়ভাবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই ছিল প্রিন্স অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিন। গ্রেফতারের খবর প্রথম প্রকাশ করে বিবিসি। সকাল ১০টার দিকে সংবাদটি প্রচারিত হলে দ্রুতই তা জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। We start with breaking news about Andrew Mountbatten Windsor. The BBC understands that he has been arrested. কিছুক্ষণের মধ্যেই টেমস ভ্যালি পুলিশ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চিত করে নরফোকের এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং নরফোক ও বার্কশায়ারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। অভিযোগের মূলে ছিল একটি গুরুতর দাবি। অ্যান্ড্রু যখন ব্রিটেনের বাণিজ্য দূত ছিলেন তখন তিনি সরকারি গোপন নথি দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে শেয়ার করেছিলেন। এপস্টিন সম্পর্কিত নথিপত্র সম্প্রতি প্রকাশিত হওয়ার পর এই অভিযোগগুলো নতুন করে সামনে আসে। অ্যান্ড্রু বরাবরই এপস্টিন সংক্রান্ত কোনো অপরাধ অস্বীকার করে এলেও পুলিশ তার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রেফতারের খবর রাজা চার্লসকে আগাম জানানো হয়নি, তবে দুপুরের দিকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ বিষয়ে পূর্ণ ও ন্যায়সঙ্গত তদন্ত হওয়া উচিত এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। রাজা আরও বলেন, তদন্ত চলাকালে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না, তবে তিনি ও তার পরিবার জনগণের সেবায় তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এদিকে গ্রেফতারের পর সন্ধ্যার দিকে অ্যান্ড্রুকে নরফোকের এলশাম পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়, তবে তার বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে। মুক্তির পর গাড়িতে করে তাকে আবার স্যান্ডরিংহামে ফিরিয়ে আনা হয়। তিনি গাড়ির ভেতরে হেলান দিয়ে বসেছিলেন, কিন্তু অপেক্ষমান ফটোগ্রাফারদের নজর এড়াতে পারেননি। কয়েক সপ্তাহ আগেও তাকে উইন্ডসরে ঘোড়ায় চড়তে দেখা গিয়েছিল। তখনকার স্বাভাবিক জীবন থেকে বৃহস্পতিবারের এই দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। পুলিশ একই সময়ে তার সাবেক বাসভবন উইন্ডসরের রয়্যাল লজের আশপাশে এবং বর্তমান স্যান্ডরিংহাম বাসভবনেও তল্লাশি চালায়। তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছিলেন এপস্টিন নথিতে উল্লেখিত অভিযোগগুলো। গ্রেফতারের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, অ্যান্ড্রু হোক বা অন্য কেউ, যদি তারা কোনো তথ্য জানেন তবে তা প্রকাশ করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, আইনের চোখে সবাই সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। One of the core principles in our system is that everybody is equal under the law and nobody is above the law, and it is really important that that is applied across the board. প্রিন্স অ্যান্ড্রু এর আগে অস্বীকার করেছিলেন যে 2000-এর দশকের শুরুতে তিনি তখনকার কিশোরী ভার্জিনিয়া জুফ্রের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। গত বছর জুফ্রে আত্মহত্যা করেন। জুফ্রের পরিবার এই গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে এটি যৌন নিপীড়ন ও শিশু পাচার সংক্রান্ত অভিযোগগুলোর আরও গভীর তদন্তের পথ খুলে দিল। We are hopeful that this investigation now starts to open up that further probe into the sexual assault allegations, into the child trafficking. So it still is a win. তবে অ্যান্ড্রু বরাবরই দাবি করে এসেছেন যে তিনি কোনো ভুল করেননি। 2019 সালে এক সাক্ষাৎকারে তিনি এপস্টিনের সঙ্গে নিজের সম্পর্ককে তুচ্ছ করে বলেছিলেন, তাকে খুব ঘনিষ্ঠ বন্ধু বলা বাড়িয়ে বলা হবে। It would be a considerable stretch to say that he was a very, very close friend, but he had the most extraordinary ability to bring extraordinary people together. And that's the bit that I remember. পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অ্যান্ড্রুর বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি, তাই আইনগতভাবে তিনি অভিযুক্ত নন। সবকিছুই এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। তবু ব্রিটিশ রাজতন্ত্রের আধুনিক ইতিহাসে এই গ্রেফতার একটি অভূতপূর্ব ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।